আমাকে ইরিটেট করবি না বলে দিলাম, একদম ইরিটেট করবি না। তুই কি আমার মা হয়েছিস? হ্যাঁ, এত অ্যাক্টিং করছিস কেন তুই? কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, তুই জিজ্ঞেস করার কে? হ্যাঁ বল, তুই জিজ্ঞেস করার কে? হ্যাঁ আসলে রুহি, বাস, তোর কোনো অধিকার নেই আমাকে কোনো কোয়েশ্চেন করার। রুহি তোকে বিরক্ত করছি না, শুধু সাবধান করছি, কারণ আমার তোকে নিয়ে খুব চিন্তা হয়। আর এমনিতে তুই বাইরে যাস, ড্রেস চেঞ্জ করিস, নিজের ক্যারেক্টার চেঞ্জ করিস, এইগুলো কিন্তু ঠিক নয় রুহি। তাই শোন, তোর এরকম সহজ সরল গাইয়া জীবনযাপন কাটানোর মতো হলে না তুই কাটা। কারণ কি বলতো, আমি সময়ের সঙ্গে চলতে ভালোবাসি, বড় বড় লোকের সাথে ওঠা বসা করতে হয় আমাকে। আর তোর মতো গাইয়া মফস্বলী মেয়েরা এগুলো বুঝবে না। শোন রুহি, কাউকে ইমপ্রেস করার জন্য তোর নিজের পরিচয় বদলাবার দরকার নেই। শোন, তুইও অনাথ আর আমিও অনাথ, তাই আমার মা হওয়ার চেষ্টাটাও করবি না। রুহি, আমি তোর মা হতে চাইও না, আমি শুধু তোকে এই কারণে বারণ করছি যাতে তুই ওগুলো না করিস। আচ্ছা, তাহলে কি করবো আমি? কি করবো আমি? তোর মতো হাসপাতালে কাজ করবো? হ্যাঁ, তুই নিজেকে দেখেছিস একবার? দেখেছিস নিজেকে একবারও? তোর স্টাইল, তোর লুক, তোর ড্রেস পরার নমুনা, সবকিছু থেকে মনে হয় তুই একটা ফুটপাতের ভিখারি। আমি জানি তুই আমাকে সব কেন বলছিস। তুই তো আমার ভালোটা দেখতে পারছিস না। আমি? হ্যাঁ তুই, কারণ খাঁচার ভেতরে থাকা পাখি, তারা আকাশে ওরা পাখি দেখলে না হিংসে করে, হিংসে জ্বলে যায়। আর এমনিতেও তুই তো কোনো পাখি নোস, তুই হলো মাটিতে পড়ে থাকা গোবরের পোকা। আর তুই সারা জীবন ওই গোবরের মধ্যেই থাকবি। রাকেশ, বাচ্চাগুলোকে নিয়ে তুই ভেতরে যা। তুই হচ্ছিস একটা মূর্খ, আর সারা জীবন তুই এরকম মূর্খই থেকে যাবি। একটা কথা জানিস তো কিছু কি? আর তুই যদি বাজারে নিজেকে বিক্রি করতে চাস না, 2 টাকার দাম পাবি না নিজের।